আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তিনি জবরদস্ত বিখ্যাত আলেম ছিলেন। আমার আল্লাহর এত ভয় করত, এজন্য আমার নবীকে তিনি চিনেছিলেন। বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি তিনি আমার নবীকে চিনেছিল। ফুরফুরা শরীফের মুজাদ্দিদ জাবাল দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি আমার নবী পাককে চিনেছিল। এজন্য আল্লাহর নবী সাহাবা আবু আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সালামের জবাব শুনে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার ঘরের দরজার সামনে হাজির হয়েছেন। আল্লাহর নবী গো, আপনার মৌলুদুন নবী সম্পর্কে, সিরাতুন নবী সম্পর্কে আমার আল্লাহ কোরআনে বলেছে, ওয়া রাফা'না লাকা যিকরা। ও নবী, আপনি কিছু আলাপ আলোচনা করুন, আমি আপনার সাহাবা আবু আমির শুনে যাতে আমার কলেজা ঠান্ডা হয়ে যায়, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। প্রিয় নবী বললেন, বাবা আবু আমির, আমি রাসূলুল্লাহ দেখলাম আল্লাহর আসমান হইতে তোমার বাড়িতে অগণিত ফেরেশতা, রহমতের ফেরেশতা নবী দিবস শোনার জন্য হাজির হয়ে গেছে। জোরে বলে, একটু জোরে হলো না? ও সাহাবা আবু আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবা সাহাবা নবী দিবস শোনার জন্য, মৌলুদুন নবী শোনার জন্য অগণিত ফেরেশতা তোমার বাড়িতে হাজির হয়ে গেছে। তারা ডানা মিলিয়ে দাঁড়িয়ে রয়েছে। বাবা আবু আমির, আমি নবী দেখতে পাই আমার আল্লাহ তোমার নবী দিবস মাবুদের দরবারে কবুল হয়ে গিয়েছে। ও বাবা আবু আমির রে, আমার নবীর আগমন সম্পর্কে যেখানে আলোচনা হয়, আমার নবী সম্পর্কে যেখানে আলোচনা হয়, ওই মাহফিল মাবুদের দরবারে কবুল হয়ে যায়। আব্বাজান, ভাইরা, মায়েরা, বোনেরা, ঠান্ডা মাথায় শুনুন, আল্লাহ পাকের নবী, দয়ার নবী, দিনের নবী দুনিয়াতে তখনও নবী মায়ের পেটের ভিতরে রয়েছে। আল্লাহর নবী মায়ের গর্ভের রয়েছে। হঠাৎ আমার নবীর আব্বাজান দুনিয়া থেকে বিদায় নিল। আব্দুল্লাহ ইন্তেকাল করলো। আর আব্দুল্লাহর কটা ভাই ছিল, এরা 9 ভাই মিলিত হয়ে আল্লাহ নবীর চাচা জানেরা মিলিত হয়ে জ্যোতিষীর কাজে চলে গেল। ওগো জ্যোতিষীরা, হাত গুনে অথবা হাত দিকে বলে দাও, আমাদের আব্দুল্লাহর সর্দি ছিল না, আব্দুল্লাহর মাথা যন্ত্রণা ছিল না, আব্দুল্লাহর পেটের ভিতরে ব্যথা হতো না। কি সুন্দর আব্দুল্লাহর দেখতে ছিল। মক্কার জমিনে কত নারীরা আব্দুল্লাহকে বিয়ে করার জন্য পাগল হয়ে যেত। ওগো জ্যোতিষী, যেদিন থেকে আমেনার সাথে আমার ভাইটার বিয়ে হয়েছে, কিছুদিনের মধ্যে আমার ভাইটা ফ্যাকাশে হয়ে গেছে। না 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 না, আমার ভাইটা মারা যাবার কারণটা একবার হাত দিকে গুনে গুনে বলে দাও। জ্যোতিষী হাত দিকে গুনে গুনে বলে দিল, ওরে আবুল আহা, ওরে আবুল আহা, ওরে আবু তালেব, হামজা, তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমাদের বাড়ির যে বৌমা আছে যার নাম হলো আমেনা, ওই আমেনার দেহে কঠিন ভাইরাস আছে, আমেনার দেহে কঠিন রোগ আছে, যে রোগের কারণে তোমাদের ছোট ভাই আব্দুল্লাহ মারা গেছে। জ্যোতিষী হাত গুনে গুনে কি বলল? হাত দেখে গুনে গুনে বলেছে, তোমাদের ছোট ভাই আব্দুল্লাহ মারা যাবার কারণটা আমি দেখছি যে আমেনার দেহে কঠিন ভাইরাস আছে,
যে ভাইরাস ছড়ালে সবাই তোমরা মারা যেতে পারো, অর্থাৎ হয় আমেনাকে দূরে সরাও, আর নাই তোমরা দূরে সরে যাও, নাই তোমরা 9 ভাই মারা যাবা আব্দুল্লাহর মতো। কি করবে তোমরা চিন্তা করে দেখো। মরণ কি কোনো জ্যোতিষীর হাতে আছে নাকি? আজকে একজন সংসদ মারা গেছে, হাজী নুরুল ইসলাম, আগামীকাল তার জানাজা। মরণ যদি হতো তাহলে ইনি কি টিকিট পেত বলে মনে হয়? পেত বা পেত না, আমি ওদিকে যাব না। আমরা দেখি পাইকপাড়ার বাজারে গেছে অথবা বসিরহাটে গেছে, কি হয়েছে না ওর পা হোঁচট খেয়েছে, একটু নখ উঠে গেছে, ওই ভর করে ওই ব্যক্তি মারা গেছে। দেখি না দেখি না যে আমরা দেখি কি হয়েছে না মাঠে গেছে, সূর্যর কিরণ লেগেছে, ওখানে ওর স্টপ করে মারা গেছে। আমরা বলি ইস, ওর বয়স হয়নি মারা গেল। বলি না বলি না, আমরা বলি না বলি না। আবার ঘুরিয়ে বলি, আজরাইল আলাইহিস সালাতু সালাম যে টেবিলেতে বসে, ওই টেবিলের পায়া হলো 70,000। ক হাজার? 70,000। আর আজরাইলের টেবিলের সামনে একটুখানি দূরে একটি গাছ আছে। আমাদের বোঝানোর জন্য আমাদের বলতে হয়, ওই গাছটির নাম হলো কুল গাছের মতো গাছটি, আর তার পাতা হলো হাতির কানের মতো। কিসের মতো? হাতির কানের মতো এরকম বড় বড় পাতা। ওই পাতায় নাম লেখা থাকে, পাইকপাড়া গ্রামের নিবাসী অমুক লোক, তার পিতার নাম অমুক। ওই গাছটার একটি ফড়কি ছাড়ে। আপনার বয়স যত বাড়ে পাতাটা তত চওড়া হয়। আপনার বয়স শেষ, 40 দিন আগে গাছ থেকে পাতাটা ঝরে আজরাইলের টেবিলে এসে পড়ে, আর নির্দিষ্ট সময় হযরত আজরাইল মানুষের জাহান কব্জ করে। তাহলে এটা বলা যাবে ইমানদার হিসাবে জোর বয়স হয়নি ও মারা গেছে। ও সোনার মানিকেরা, ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু সালাম মাবুদের দরবারে বলেছিল, রব্বুল আলামিন আল্লাহ, আমি আজরাইল মানুষের জাহান কব্জ করব। আমার থেকে জিবরাইল ভালো, আমার থেকে ইসরাফিল ভালো, আমার থেকে মিকাইল আলাইহিস সালাম ভালো। ইসরাফিল আলাইহিস সালামের কাজ তুমি দিয়েছো। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দেবে, কিয়ামত হয়ে যাবে। মিকাইল আলাইহিস সালামের দায়িত্ব দিয়েছ, মেঘ পরিচালনা করবে, কোথায় পানি হবে, কোথায় রহমতের বৃষ্টি হবে, কোথায় বেশি বেশি বৃষ্টি হবে, এ দায়িত্ব মিকাইল পেয়েছে। আর জিবরাইলের দায়িত্ব হলো আল্লাহর নবীদের কাছে মেসেজ নিয়ে যাওয়া হবে। তিনি কোরআন অবতরণ করেছিল আমার নবীর কাছে, অন্য নবীর কাছে জব্বর, কারোর কাছে তওরাত, কারোর বা কাছে ইনজিল নাজিল করেছিল। জিবরাইল আমার থেকে অনেক ভালো। আর রব্বুল আলামিন আল্লাহ, আমি আজরাইল, আমি যদি মানুষের জাহান কব্জ করি, মানুষ আমার বড় ছোট বলবে, মানুষ আমার ছোট বড় কথা বলবে, আমি আজরাইল সইতে পারব না। আল্লাহ বলেন, আজরাইল, তোমার যে দায়িত্ব আমি দিয়েছি, কেউ তোমার বড় ছোট বলবে না। জোরে বলে। কেউ বলে বাপ যে আজরাইল অমুকের জাহান লেছে, বলে অমুক কচি মারা গেছে, কি হয়েছে না পুকুরি ডুবে গেছে, 10 পুকুরি। অমুক লোক মারা গেছে, কি হয়েছে না বলে হোঁচট লেগে মারা গেছে। এই অমুক মারা গেছে কি করে না জ্বর ডেঙ্গু হয়ে মারা গেছে। আজরাইলের কেউ দোষ দেয়? আল্লাহ বলছে, ওয়ামাকারুল্লাহ, আল্লাহ খায়রুল মাকিরিন। এ জগৎবাসী রে, আমি আল্লাহ, আমার কৌশল পৃথিবীর মানুষ ধরতে পারবে না। এজন্য আম্মা জানা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার বিশ্ব নবীর আম্মা আমেনা, কাবা শরীফের মুতাওয়াল্লি,
আব্দুল মুত্তালিবের বাড়ি রয়েছে। এরা 9 ভাই ছুটে 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 এসে কাবার মুতাওয়াল্লিকে খুঁজছে, কোনো জায়গায় খুঁজে পাওয়া গেল না। অবশেষে দেখতে পেল কাবার মুতাওয়াল্লি কাবার ধারে রয়েছে। আব্বা জানের কাছে চলে গেল, ও কাবার মুতাওয়াল্লি, আমরা 9টা ভাই এসেছি, আপনি আমেনাকে চান না আমাদের চান? আপনি কাকে চান, আমেনাকে না আমাদের? কাবার মুতাওয়াল্লি বলছে, বাবা আমি আমেনাকেও চাই তোমাদেরও চাই। জোরে বলে, কাকে চাই? আমেনাকেও চাই তোমাদেরও চাই। আব্বা জান আমেনাকে রাখবেন না। আজকে আমাদের ছোট ভাই আবদুল্লাহ দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমাদের ছোট ভাই ইন্তেকাল করেছে, আমাদের ছোট ভাই বিদায় নিয়ে চলে গেছে। না 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 না, আমেনার শরীরে কঠিন ভাইরাস আছে, আমেনার শরীরে কঠিন রোগ আছে, যে রোগের কারণে আমার ছোট ভাই আবদুল্লাহ ইন্তেকাল করেছে। জ্যোতিষী বলেছে, আব্বা জান এই ভিটায় যদি আমেনা থাকে, ওনার ভাইরাজের কারণে আমরা মারা যাব। কাবার মুতাওয়াল্লি বলেছিল, বাবা ছেলেরা শুনে রেখে দাও, বাবা জেনে রেখে দাও, আমেনা খুব একটা ভালো আমায় বৌমা। আমেনার আচার, আমেনার ব্যবহার, আমেনার কথাবার্তা, আমেনার ওঠন পটনে আমি তোমাদের আব্বা, আমি খুশি রয়েছে। আমেনার আচার ব্যাপারে আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আয় আমার আব্বা রে, না না না, আমেনাকে আমাদের বাড়ি থেকে তাড়াতে হবে। আপনি যদি না তাড়িয়ে দেন তাহলে একটু দূরে ঘর করে দেন। আবার মুতাওয়াল্লি বলল, কথাটা মন্দ নয়। টুক 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 করে ঘেটে ঘেটে, ইন্না সাফা ওয়াল মারওয়া, সাফা মারওয়া পাহাড়ের নিকটবর্তী একটু দূরে একটি জায়গা রয়েছে। ওই জায়গাতে খেজুরের পাতার বেড়া দিল, খেজুরের পাতা দিয়ে ছাউনি করে দিল। কাবার মুতাওয়াল্লি আম্মা জান আমেনাকে বলল, আমেনা আমেনা, তোমাকে নিয়ে ওই ঘরে আমি রাখতে যাই, ওখানে তুমি থাকবে। ও আমেনা, তুমি দুঃখ করো না, আমেনা তুমি ব্যথা নিও না। তোমার বাজারের দায়িত্ব, তোমার খাওয়া দাওয়ার দায়িত্ব, তোমার ওষুধ পালার দায়িত্ব আমি তোমার শ্বশুর আব্বা গ্রহণ করলাম। ও আমেনা চলো চলো। আম্মা জান আমেনাকে নিয়ে যাওয়া হলো, আম্মা জান আমেনার ঘরেতে প্রবেশ করানো হলো। শ্বশুর আব্বা রেখে চলে আসছে। আম্মা জান আমেনা বলে, আব্বা বিয়াদবি মাফ করুন, আপনার কাছে আমার একটা প্রশ্ন রয়েছে আব্বা জান, যদি আপনি দয়া করে বলেন, আমি আমেনা আপনার ঘর থেকে এত দূরে নিরালা নির্ঝুম জায়গা, যেখানে বাঘ আছে, ভাল্লুক আছে, হরিণ আছে, ঘোড়া আছে, বাদর আছে, এরকম একটি চেচিয়ার জয়েব জঙ্গলে আমাকে কেন আপনি একা রেখে যাচ্ছেন? কাবার মুতাওয়াল্লি বলেছিল, আমেনা, আয় আমার বৌমা আমেনা, দুঃখ নিও না, ব্যথা নিও না আমেনা, তোমার শরীরে নাকি কঠিন ভাইরাস আছে, যে রোগের কারণে আমাদের ছেলে আবদুল্লাহ ইন্তেকাল করেছে। আমেনা কোনো কথা বলে না। শ্বশুর আব্বা চলে গেল কাবার সাইডে। রাত যত গভীরে হয়ে গেল, আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আমেনা যায় নামাজের পাটিটা বিছিয়ে মাবুদের দরবারে নামাজ পড়ে দোয়া চাইল, আর রব্বুল আলামিন আল্লাহ, আমি তোমার বান্দি আমেনা, আল্লাহ
আল্লাহ তুমি জানো আমার দেহে কোনো রোগ নাই, আমার শরীরে কোনো রোগ নাই, আমার দেহে কোনো রোগ নাই। আল্লাহ পাক আমার দেহে ব্যথা যন্ত্রণা বলে কিছু নাই, কিন্তু আমার ভাসুরেরা জ্যোতিষীর কথা শুনে আমাকে এত দূরে রেখে গেছে। আল্লাহ তুমি তো জানো আমার দেহে কোনো রোগ নাই। আমার আল্লাহ বলে আয় আমার বান্দি আমেনা, কেঁদো না কেঁদো না, চোখের পানি ফেলো না, দুঃখ নিও না আমেনা। এ কথা যত সে লুটায় না, এ কথা পৃথিবীর কেউ বলে না। এ কথাটা যিনি বলেছেন তিনি হলেন তোমার আল্লাহ। জোরে বলে এটা সবাই মিলে হলো না। এ লুটিয়েছে কে? লুটিয়েছে কে? আল্লাহ। কারণ আমার নবী দুনিয়ার জমিনে আসবে, মক্কা মদিনার জমিনে আমার নবীর মতো, আমার নবীর মায়ের আম্মার মতো সুন্দরী মক্কা মদিনার জমিনে আল্লাহ সেই যুগে সেই পিরিয়ডে আর কাউকে পাঠায় না। মক্কার ছেলেরা নজর দেবে, আমার নবীর মাথাটা নিচু হয়ে যাবে। ও আমেনা, আয় আমার বান্দি আমেনা, খবরদার খবরদার আমেনা, তুমি দুঃখ করো না। আমি আল্লাহ এমন গুজব লটিয়ে দিয়েছি, তোমার দিকে তাকানো তো দূরের কথা, দূর থেকেও কেউ দেখবে না। জোরে বলে মহাব্বত করে হলো না, দূর থেকেও কেউ দেখবে না। কারণ যদি কেউ শোনে যে অমুকের শরীরে কঠিন রোগ আছে, আর রোগের কারণে আর একজনা পাশাপাশি চলে যাবে, তার রোগ হতে পারে, কেউ যাবে ভাই বাড়ি? কেউ যাবে না, পাশে কেউ যাবে না। এরকম ভাবছে যে আম্মা জান আমেনা আর দুঃখ করলেন না, আম্মা জান আমেনা আর আফসোস করলেন না, কারণ এটা তো যিনি লুটিয়েছেন তিনি আল্লাহ পাক রব্বুল আলামিন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। মদিনা মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা পাগল করেছে শুধু। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। ওহদ আছে খন্দক আছে ওহদের পাহাড়, ওহদ আছে খন্দক আছে ওহদের পাহাড়, নবীর লাগে এই মনে বেথার বাহার। আমিও গো কবে যাব সোনার মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আল্লাহুম্মা সাল্লি আলা। তো মহব্বতে পড়েন না।
আমার আব্বা জান, ভাইয়েরা, মায়েরা, বোনেরা, ঠান্ডা মাথায় শুনুন। আল্লাহ পাকের নবীর আম্মা হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আমেনা দেখতে পাওয়া যায় আম্মা জান আমেনা পাড়ার মেয়েরা যখন বিকাল হয়, আমাদের মেয়েরা কলসি নিয়ে, বালতি নিয়ে, ইত্যাদি নিয়ে, পানির মোশাক নিয়ে পানি আনার জন্য কল অথবা পুকুরে যায়। আর সেই যুগে সেই সময় নবীর আম্মা আমেনা পানির মোশাক নিয়ে পাতকুয়ায় চলে গেল। আম্মা জান আমেনা ওই কুয়ার ধারে যাওয়ার আগে দেখে পাড়ার মেয়েরা বালতিতে কলসিতে রশি বেঁধে তারা কুয়ায় বালতি ফেলে দেয়, আর টেনে 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 উপরে পানি তুলে আনে। আর আম্মা জান আমেনা যে দেখছে যে কুয়ার 10 হাত নিচে পানি আছে। কহা 10 হাত, 10 ফুট নিচে আছে। আম্মা জান আমেনা কুয়ার ধারে গেল, আমার আল্লাহ কুয়ার পানি কানায় কানায় ভরপুর করে দিল। জোরে বলে, এটা সবাই মিলে বলে, ভরপুর করে দিল। পাড়ার মেয়েরা দেখি আমেনা কোনো রশি ব্যবহার করে না, আমেনা কোনো দড়ি ব্যবহার করে না। আমেনা হাত কানা বার করে ওই কুয়ার মুখে জমনি দেন, অটোমেটিক বালতি রশি বালতির ভিতরে পানি প্রবেশ করে। আমেনা ঘরে চলে যায়। পরের দিন গ্রামের মেয়েরা, পাড়ার মেয়েরা সবাই কুয়ার ধারে দিয়ে দাঁড়িয়ে যায়। দেখি কখন আমেনা আসে। নবীর আম্মা আমেনা আল্লাহর নবী মায়ের উদারিতে রয়েছে। আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা টুক 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 করে হাঁটতে হাঁটতে পানির মোশাকটা নিয়ে কুয়ার ধারে চলে গেল। পাড়ার মেয়েরা বলতে লাগলো, ও আমেনা, আজ আর তুমি আগে পানি নেবে না, আজ আর তুমি আগে পানি নেবে না, তুমি একটু দাঁড়িয়ে যাও, তোমার বরকতে, তোমার খাতিরে আমার আল্লাহ পাক কুয়ার কানায় কানায় পানি তুলে দেয়। আমেনা, আমরা আজকে আর রশি নিয়ে আসিনি। আমেনা, আম্মা জান আমেনা দাঁড়িয়ে গেল। পাড়ার মেয়েরা প্রয়োজনীয় পানি তুলে নিলেন। লাস্টে আমেনা পানি তুলে নিলেন। এরা জিজ্ঞাসা করে, আমেনা, আমরা কুয়ার ধারে আসলে কুয়ার পানি লেবে যায়, আর তুমি কুয়ার ধারে আসলে পানি কেন ফেপে উঠে যায়? আম্মা জান আমেনা বর্ণনা করে, ওরে মক্কার মেয়েরা, একবার তোরা শুনে রেখে দে, জেনে রেখে দে, আমি জানি না, তবে আমার পেটের ভিতরে যে বাচ্চা রয়েছে, আমি আমেনা রাতের বেলা যখন ঘুমিয়ে যাই, গায়েব থেকে কারা জানে এসে জানিয়ে যায়, ওগো আল্লাহর বান্দে আমেনা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমেনা তোমাকে ওয়েলকাম, আমেনা তোমাকে মারহাবা, আমেনা তোমাকে স্বাগতম। ও আমেনা, তোমার উদারে, তোমার পেটের ভিতরে যে বাচ্চা রয়েছে, ওই বাচ্চাটা পৃথিবীর অন্য কোনো বাচ্চা নয়, ও হবে আখিরে জামানার নবী, ও হবে শেষ জামানার নবী। ও আমেনা, ওই বাচ্চাটার নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমেনা, এর জন্য তুমি কুয়ার ধারে দাঁড়িয়ে মাথাটা নিচু করবে, আমার নবী কষ্ট পাবে, আমি আল্লাহ সইতে পারি না। আমেনা, এর জন্য আমার নবীর খাতিরে কুয়ার তোলার পানি ফাঁপিয়ে কানায় পরিপূর্ণ করে দে। জোরে বলে, মহাব্বাতে হলো না? ও সোনার মানিকেরে, আম্মা জান আমেনা
রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর আম্মা নবীর মায়ের পেটের আমেনার পেটের ভিতরে রয়েছে। তিলে তিলে আল্লাহ নবীকে আস্তে আস্তে বড় করে। আম্মা জান আমেনা বিকাল হয়ে গেলে আমাদের ঘরের মেয়েরা যেমন ঘর থেকে বার হয়, সে সুন্দর যখন বাড়ি থাকে চেনা যায় না, ছেঁড়া ছোট শাড়ি কাপড় পরে থাকে। আর মার্কেটে যখন ঘরের মেয়েরা নামে, ভালো সেন্ট মাকে, ভালো আতর ব্যবহার করে, অথবা ভালো খুশবু পরে দামি দামি জামা কাপড় পরে রাস্তা দিয়ে যখন বার হয়, মনে হয় আকাশের হোর নেমেছে। ঠিক বললাম না ভুল বললাম? ঘরের মেয়েরা যখন বাড়ি থাকে, দুনিয়ার পুরনো কাপড়, আর একবার যদি পাইক পাড়ায় যাবার মন করে, বা শোকেসের কোন শাড়ি পরলে ভালো মানাবে, কোন জামা কোন ওন্না ব্যবহার করলে অন্যর দৃষ্টি আকর্ষণ করা যাবে, এটা নিয়ে ব্যস্ত থাকে। আর নবীর মা আমেনা কোনো খুশবু, কোনো সেন্ট, কোনো আতর কিছুই মাখে না। কাবার মুতাওয়াল্লির কাছে যেয়ে বলছে, একটা কথা বলবো। বলে কি? তাহলে তোমাদের বৌমা না খুশবু মাখে, যদি ফাঁকা জায়গায় দাঁড়ায়, দক্ষিণে যদি হাওয়া চলে, দক্ষিণের মানুষদের খুশবুর ঘেরানে তাদের কলিজা ঠান্ডা হয়ে যায়। জোরে বলে, সবাই মিলে হলো না, ঠান্ডা হয়ে যায়। কেন বিধবা নারীর আপনি আতর কিনে দেন কেন? কাবার মুতাওয়াল্লি বলছে, আল্লাহে, যে কাবার চাবি আমার কাছে, ওই কাবার মালিকের শপথ করে বলছি, আমাদের আমেনার আমি কোনো আতর, আমি কোনো শর্মা, আমি কোনো খুশবু আমি কিছুই কিনে দেই না। তো বলে মাখে কেন? আমরা আমেনার দিকে না হয় না ফিরি, কিন্তু আমেনার খুশবুর ঘ্রাণ পেলে আমাদের মাথায় আর কাজ করে না। আপনি একবার বিশ্বাস না হয় শুনে দেখেন, নবী পাকের দাদিমাকে, দাদু ভাই দাদিমাকে লে আম্মা জান আমেনার সেই কুড়ে ঘরে চলে গেলে, শাশুড়ি জিজ্ঞাসা করছে, বৌমা আমেনা তুমি আতর মাখো কেন? বলে, মা আমি কোনো আতর, আমি কোনো খুশবু আমি কিছুই মাখি না। যেদিন থেকে আমার পেটের ভিতরে এই বাচ্চা প্রবেশ করেছে, সেদিন থেকে আমার গা দিয়ে মেশকে আম্বার বার হয়। জোরে বলে, বলছে এটা আমি মানি না, আমার পরীক্ষা করার দরকার আছে। কি করা? কাবার মুতাওয়াল্লি বলছে আমি একটু পরীক্ষা করব। আবার কম বেশি পাইক পাড়া আশপাশ গ্রামে চাষ হয়, হয় না? হয়। কিছুদিন পরে দেখবেন একটা ফল ওঠে, কে একটা খাদ্য ওঠে, গোড়ার দিকটা সরু, আবার গোড়াটা লাল, মাথার কিছু পাতা লাল হয়, নাম হচ্ছে তার মূলো। কি না? মূলো। এই মূলো যদি ফার্স্ট সকালে কেউ ঘুম থেকে উঠে, বাড়ি কিচ্ছু নেই, আর একটা ছিলে 150 গ্রামের একটা মূলো খেয়েছে। কি খেয়েছে? মূলো খেয়েছে। বাড়ি থেকে রাজার দোকানে চলে গেছে, যে বলছে বাড়ি তো ভাত আছে কিনা ঠিক নেই, আমি দুটো কচুরি খাই। মূলোর ওপরে চাপান দেশে কি বা কচুরি। কোনো কারণবশতে বসিরহাট গেছে, বাড়ি যেতে যে দুপুর হয়ে গেছে, আমি একটু রিয়াজ থেকে একটু বিরিয়ানি খাই, কি অন্য হোটেল থেকে একটু বিরিয়ানি টিরানি সব খেয়েছে, গোলায় গোলায় উঠে গেছে। বলছে তাই তো, বাড়ি তো যেতে হবে, সবাই খেয়েছ কিনা, আর এই পেট ভরা খাদ্য নিয়ে যদি ঘরে যায় একটা খারাপ লাগে, তা আমি একটু 7 আপ খাই। 7 আপ খেয়ে যথারীতি ধাপে ধাপে পা বাড়িয়ে গাড়িতে চড়ে পাইক পাড়ার সামনে এসে একটা সন্ধ্যার সময় জোরে একটা ঢেকুর মেরেছে। কিসের সেন্ট উঠবে বলেন দিন? এর সবাই বলেন কিসের? বা ভাইরা বলছে মূলো সেন্ট। কেন বিরিয়ানি উঠবে না, কচুরি হবে না, 7 আপ হবে না? ভিতরে সকালে কি দেশে? মূলো দেশে, মূলো সেন্ট উঠছে। শ্বশুর আব্বা বলছে, আমেনা যদি তোমার গাথে মিশকে আম্বার বার হয়, জমিনে একটা থুতু নিক্ষেপ করো তো। আমেনা কেসে কেসে আল্লাহর জমিনে একটা যেই থুতু ফেলেছে, টোটাল এলাকাটা মেশকে আম্বার হয়ে গেছে। জোরে বলে,
কাবা শরীফের মুতাল্লি বলেছিল, ও বৌমা আমেনা, আল্লাহি, ওই আল্লাহর শপথ করে আমি বলি আমেনা, আমার আর বুঝতে বাকি রইল না আমেনা, তোমার গর্ভে যে বাচ্চা রয়েছে ওই বাচ্চা অন্য কোন বাচ্চা নয়, ওই বাচ্চা দুনিয়ার জমিনে ভূমিষ্ঠিত হলে আমেনা ওয়ার্ল্ডে সারা পৃথিবীতে ওই বাচ্চার খোঁজব ছড়িয়ে পড়বে। জোরে বলে, সারা পৃথিবীতে প্রিয় নবীর খুশবু আছে না নেই? এখান থেকে সোনার মদিনা 4,500 মাইলের রাস্তা। কহাজার? যদি আপনি প্লেনে যান আর পায়ে হেঁটে যদি যান, পায়ে হেঁটে যদি যান 9,000 কিলোমিটার কমপক্ষে। সিয়াব চত্বর গিয়েছিল 8,800 কত কিলোমিটার। আমার ভাইয়েরা আমার, কম বেশি 9,000 কিলোমিটার দূরে সোনার নবী আছে। পাইক পাড়ায় হুজুরের খুশবু ছড়াচ্ছে না ছড়াচ্ছে নি? নিশ্চয় ছড়াচ্ছে। ও সোনার মানিকেরা, আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার সোনার মানিক রে, আম্মা জান আমেনা যে সময় আমার নবী দুনিয়াতে আসে না, আম্মা জান আমেনা বর্ণনা করে মহান আল্লাহ ফজরের 2 রাকাত নামাজ ফরজ করেছিল, আর মাগরিবের সময় 2 রাকাত নামাজ ফরজ ছিল। ফজরের সময় 2 রাকাত আর মাগরিবের সময় 2 রাকাত, আর অল সময় সারাক্ষণ নফল নামাজ পড়া যেত। কি পড়া যেত? নফল নামাজ পড়া যেত। আম্মা জান আমেনা, আমার নবী দুনিয়াতে আসবি, আমার নবী পৃথিবীর জমিনে আসবি, আম্মা জান আমেনা অন্য সময় নফল নামাজ আদায় করে যায় নামাজের পাটিটা বিছিয়ে মাবুদের দরবারে রুহাজানি করে, আর রব্বুল আলামিন আল্লাহ, আমি আমেনা আজ আমার পেটের ভিতরে বাচ্চা আছে, আমার বাচ্চা দুনিয়ায় আসার সময় হয়ে গেছে। আল্লাহ, পাও তো মেয়েদের বাচ্চা প্রসব করে, মাতার দ্বারে কত ধাত্রী হাজির হয়ে যায়। আমি আমেনা, আমার মাতার ধারে কোনো ধাত্রী নাই, আমার মাতার কাছে কেউ নাই। আল্লাহ, আমি একা একা রয়েছি। আমার আল্লাহ বলে, আমার বান্দি আমেনা, আর কেঁদো না, চোখের পানি ফেলো না, আর তুমি রোহাজানি করো না। ও আমেনা, তোমার পানি তুমি মোচন করো। আমেনা, একবার দরজার দিকে তাকিয়ে দেখো। আম্মা জান আমেনা ঘরের দরজার দিকে তাকিয়ে দেখে লাবণ্য বিউটিফুল মতো চেহারা, কি সুন্দর দেখতে একটা মহিলা, বিরাট লম্বা চওড়া মহিলা দরজার সামনে হাজির হয়ে গেল। আমেনাকে দেখে সালাম জানালো, আমেনাকে ওয়েলকাম দিল, আমেনাকে মারহাবা দিল। আমেনা বলে, মা ইসমুকা, আপনার নাম কি বলুন? ওই সময় বলেছিল, আমেনা আমেনা আমেনা, আমি অন্য কেউ নয়, আমি হলাম নবী আদম আলাইহিস সালাতু সালামের স্ত্রী হযরতে হাওয়া আলাইহিস সালাম। জোরে বলে, ও আমেনা। আমেনা বলে, বাবু আপনার পিছনে যিনি রয়েছে উনি কে? আমেনা বলে, উনি হলো অন্য কেউ নয়, উনি হলেন আইয়ুব নবীর বিবি রহিমা। তার পিছনে একজন আছে, উনি কি ফেরাউনের স্ত্রী আসিয়া, আর একজন উনি কে? উনি হলেন নবী ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালাতু সালাম। আম্মা জান আমেনার ঘরে অসংখ্য জান্নাতের হুর গেলেমান প্রবেশ করলো। আম্মা জান আমেনার প্রচন্ড কষ্ট হয়ে গেল, সারা শরীরটা ঘেমে গেল। আম্মা জান আমেনা পানির তৃষ্ণায় আলাতাস কলিজা জ্বলে গেল। একটু মাউন কি হবে? মা হাওয়া আলাইহিস সালাতু সালাম এক
গ্লাস পানি নিয়ে আম্মা জান আমেনা সামনে ধরে বললেন, ও আমেনা, এই পানিটা তুমি পান করো। আম্মা জান আমেনা যেই পানিটা পান করলো, সমস্ত ক্লান্তিটা দূর হয়ে গেল। আম্মা জান আমেনা লক্ষ্য করে দেখে ওনার কোলে ঘরটা যেন আসমান থেকে একটি রেশমি গোলাকার ফাটার চিমনে মতো একটা সাদা কাপড় ঘুরতে ঘুরতে আমেনার ঘরটা ঘেরোয়া করে ফেলেছে। আসমান থেকে একটা সাদা কাপড়, রেশমি সাদা পোশাক মা আমেনার ঘরটা চতুর্দিকটা ঘিরে ফেলেছে। কাপড়টা বিরাট হাইট, বিরাট লম্বা। ঘরের ভিতরে আর কোনো জানলা, কোনো দরজা, বাইরের কোনো হাওয়া ভিতরে প্রবেশ করবে না। কারণ আমার রহমাতাল লিল আলামিন দুনিয়াতে আসবে, কোনো শয়তানের জন্য নজর না যায়। কার নজর না যায়? শয়তানের জন্য কোনো নজর না যায়। আম্মা জান আমেনা বর্ণনা করছেন, আমার নবী দুনিয়াতে আসার আগে আম্মা জান আমেনা চোখটা উব্দ নজর, মানে আকাশের দিকে কিছুক্ষণ তুলে নিলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। আম্মা জান আমেনার ঘরে হাওয়া ঢুকছে না, সারাটা ঘরের ভিতরে কোনো হাওয়া বাতাস নেই। মা আমেনার গাটা ঘেমে যাচ্ছে। আমেনা লক্ষ্য করে দেখে সবুজ রঙের কয়েকটা পাখি ওই ঘরের ভিতরে ডানা মিলিয়ে হাওয়া দিচ্ছে। ঘরটা এসির মতো ঠান্ডা হয়ে গেছে। জোরে বলে, একটু মহাব্বত করে হলো না? ঘরটা ঠান্ডা হয়ে গেছে। আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় দেখতে পায় কিছুক্ষণ নজরটা আসমানে উঠে গেল, আবার কিছুক্ষণের ভিতরে নজরটা জমিনের দিকে নির্গত করলো। আম্মা জান আমেনা দেখে একটা ফুটফুটে সোনার, মানে একটা সোনার মতো ছেলে, রেশমি কাপড় জড়ানো রয়েছে। ওই বাচ্চা দুনিয়ার জমিনে ভূমিষ্ঠিত হয়ে সেজদায় পড়ে বলছে আলহামদুলিল্লাহ। জোরে বলে, শুকর করছে কার? শুকর করছে কার? সবাই মিলে। আল্লাহর নবী দুনিয়ায় এসেছে 3 দিন ফেরেশতাদের মোলাকাওয়া চলছে। কদিন? 3 দিন ফেরেশতাদের মোকালামা চলছে। চতুর্থ দিনের দিন কাবার মোতাওয়াল্লি হাজির, আগে গেছে ঢুকতে দেয়নি। অনেক কথা মুক্তাসার সংক্ষিপ্ত বলছি, ঢুকতে দেয়নি। 4 দিনের দিন নবীকে এরকম কাঠের চৌকের উপরে শোয়ানো রয়েছে। নবীর চাচা আবু তালেব দেখে আল্লাহর নবীর হাত নড়ে, আল্লাহর নবীর পাটা নড়ছে, নবীর সাথে আকাশের চাঁদ নড়াচড়া করে। জোরে বলে, সবাই মিলে বলে নারে তাকবীর। আল্লাহর নবীর যখন এতরা কিন্তু বাদ দিয়ে বলছি, নবীর যখন 40 বছর বয়স, ক বছর? আল্লাহ নবীর চাচা আবু তালেব তিনি জিজ্ঞাসা করেছিল, বাবা মোহাম্মদ একটি কথা কি বলবো, একটি কথা কি তোমাকে বলবো? ও বাবা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার বলেছিল চাচা যান। আয় আমার চাচা কি বলবেন বলুন। বাবা তুমি 4 দিনের দিন তোমাকে চৌকের উপরে শোয়ানো ছিল, তোমার হাত নড়ে, তোমার পাটা নড়াচড়া করে, আকাশের পূর্ণিমার চাঁদ তোমার সাথে নড়ে, কারণটাকে? নবী আমার বলেছিল চাচা জগতের বুকে আমার আব্বা নয়, জগতের বুকে আমার আব্বা ছিল না, আমি এতিমি নবী, আমি গরিবী নবী। কে আমার খেলনা কিনে দেবে, কে আমার দোলনা কিনে দেবে চাচা? তাই আমার আল্লাহ আকাশের চাঁদকে আমার জন্য দোলনা করে দিয়েছিল। জোরে বলে নারে তাকবীর, নারে তাকবীর। আমার শোনাচ্ছেন ভাইরা, আমার মুরব্বিয়ানেরা, যে নবীর মাহফিল করলে হযরত আবু বকর বললেন মান আনফাখা দিরামিন আলা কিরাতিন
মৌলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা রফিকুল জান্নাত। যে ব্যক্তি আমার নবীর নামে সিরাতুন নবীর মাহফিলে